বাড়ি ছিল নাকি? যে ভবা পাগলা 10,000-এরও বেশি গান লিখেছিলেন, সেই ভবা পাগলা একটি বিখ্যাত গান আমি গাইছি, এক লাইন গাইব। ভবা পাগলা গানটা বৃন্দাবনে গুনগুন গুনগুন করে গাইছে। এখনো সেই এখনো বৃন্দাবনে বাঁশি বাজে। সত্যি বলছি বাজে। যদি কেউ কোনোদিন বৃন্দাবন যান, কালকে যে বৃন্দাবনে যেখানে রাধা কৃষ্ণের বিবাহ হয়েছে, ভান্ডির বন, ঠিক ওর আগে আছে বংশী বন। ওই বংশী বটে গিয়ে জয়নিতাই 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 বংশী বটে যত ভক্ত ওখানে যায় দেখবে সেই বট গাছকে আঁকুল করে জড়িয়ে ধরে কান পেতে শোনে। দেখবেন ছবিটা আমি ফেসবুকে ছেড়েছিলাম। যার কপাল ভালো ঠিক সে শুনতে ভয় বাঁশি বাজছে। ছেলেগুলো প্রশ্ন করেছিল, গোসাই কৃষ্ণ মারা গেছেন 5,000 বছর হয়ে গেল, এখনো বৃন্দাবনে বাঁশি বাজে? ভবা পাগলা বলছে হ্যাঁ বাজে। ছেলেগুলো বলছে বাজে না। ভবা পাগলা বলছে হ্যাঁ বাজে। ছেলেগুলো বলছে বাজে, যে তার প্রমাণ। ভবা পাগলা বলছে একটা রেডিও। এখন তো সব প্রচলন উঠে গেছে, আগে ঘর ঘর রেডিও বাজছে। একটা রেডিও এনেছে, রেডিওতে যেই সুইচটা অন করেছে রেডিও গান বাজছে। ভবা পাগলা করেছে কি, রেডিওর ব্যাটারি গুলো খুলে নিয়েছে। রেডিওর ব্যাটারি গুলোকে খুলে নিয়ে ছেলেগুলোকে বলছে এইবার বাজাও, এইবার বাজাও। ছেলেগুলো বলছে তুমি কি পাগল, ব্যাটারি না থাকলে বাজবে কেমন করে? বাবা পাগলা বলছে যখন ব্যাটারি ছিল তখন তো বাজছিল। বলে হ্যাঁ বাজছিল, এখন ব্যাটারি নাই তাই বাজছে না, কিন্তু সেন্টার তো বন্ধ হয়নি। ব্যাটারি দিলে তো বাজবে। এই ভবা পাগলা বলে যার ভক্তিরূপ ব্যাটারি আছে সে শুনতে পায়, আর যার ভক্তিরূপ ব্যাটারি নাই সে শুনতে পায় না। সেই ভবা পাগলা তার আশ্রমে বসে আছে। পাগলের অনেক শিষ্যরা এসেছেন জানেন। পাগল ভাবের কথা বলছেন। আর ঠিক সেই সময় ভবা পাগলার এক শিষ্য বাড়ি তার মালদহ জেলায়, যেখানে আম বিখ্যাত, ওই মালদহ জেলার বাড়ি। তিনি ছিলেন মালদহ জেলার ডিএম, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এসেছে, এসে পাগলকে প্রণাম করেছে। পাগলকে প্রণাম করে এখন গুরু প্রণামে সরব 10,000 টাকার নোটের একটা বান্ডিল দিয়েছে। গুরু প্রণাম টাকার বান্ডিলটা পাগল নিয়ে করেছে কি পাছার নিচে রেখে দিয়ে আবার ভাবের কথা বলছেন। তার কিছুক্ষণ পরে পাগলের আর এক শিষ্য গরিব ভিখারি এসেছে। এসে পাগলকে প্রণাম করে একটা 10 টাকার নোট হাতে দিয়েছে, গুরু প্রণাম। পাগল 10 টাকার নোটটা নিয়ে অনেকক্ষণ থেকে দেখছে, জানি না সেই 10 টাকার নোট। দেখতে দেখতে অন্যান্য শিষ্যদের বলছে ওই দেখ দেখ আমাকে 10টা টাকা দিয়েছে। দেখুন 10,000 টাকা দিয়ে আপনার আনন্দিত হয়নি, 10 টাকায় আনন্দিত হয়ে তারপর টাকার বান্ডিলটা বের করে ডিএম এর হাতে দিয়ে বলছে তুমি এই টাকাটা কোথায় পেয়েছো আমি জানি, তুমি ঘুষ নিয়েছো সেই টাকা আমায় দিয়েছে। আরে
কষ্ট করে উপার্জন করে টাকা আমায় দিয়েছে, টাকাটা ফেরত দিলেন। ছোট্ট একটা কথাই আমার মনে পড়ে যায়, সেই কথাটা বলবো আমি আজকে সভায়। সেই কথাটাই বলবো আমি আজকে হরি সভা। এক গ্রামের জমিদার, সেই জমিদার বড় নাস্তিক, জীবনে কোনোদিন হরিনাম শোনেন না, কোনো পুজো আজাতে যায় না, বাড়িতে কোনো মন্দির নেই, বাড়িতেও কোনো পুজো আজা হয় না। এইরকম হরিনাম যদি কানে যায় রেগে যায়, মানে এক কথায় যাকে বলে সেই জমিদার ছিল নাস্তিক। সেই জমিদারে একটা মাত্র ছেলে, জমিদার ছেলেটার বিবাহ দেবেন, মেয়ে খুঁজছেন। সেই জমিদার একদিন পালকিতে করে চলে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ পালকি থেকে একটা সুন্দরী মেয়েকে দেখতে পেয়েছে। মেয়েটা কাকে কলসে নিয়ে নদীতে জল আনতে যাচ্ছে। জমিদার পালকি থেকে নেমে মেয়েটার কাছে গিয়ে বলছেন, মা তোমার বাড়ি কোথায়? মেয়েটা অদবদনা হয়ে দাঁড়িয়ে আছে, লাজুক তো। মায়েদের সবচেয়ে সুন্দর অলংকার কি? মা আপনাদের সবচেয়ে সুন্দর অলংকার লজ্জা, ওটা এখন আর নেই। মেয়েটা অধবদনা হয়ে দাঁড়িয়ে আছে। জমিদার বলছে, বলো মা তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়? মেয়েটা সব বলেছে, জানেন, মেয়েটা সব বলেছে, আমার বাড়ি অমুক গ্রামে, বাবার নাম এই। কিন্তু ওই জমিদার জানেন না যে ওই মেয়েটা একজন ভক্ত বাড়ির মেয়ে। কিন্তু জমিদার তো নাস্তিক, কিন্তু ওই মেয়েটা একজন ভক্ত বাড়ির মেয়ে, যারা প্রত্যেকদিন সকালবেলা ভগবানের নাম করে, সন্ধ্যাবেলা ভগবানের নাম করে, আর দুপুরবেলা ভগবানের সেবা না দিয়ে অন্ন গ্রহণ করেন না, সেই বাড়ির মেয়ে। এটা কিন্তু জমিদার জানে না। জমিদার কাছারিতে ফিরে গেছেন, কাছারিতে ফিরে গিয়ে নায়েবকে পাঠিয়েছেন, যাও নায়েব অমুক গ্রামে অমুকের মেয়েকে দেখেছি, আমার খুব ভালো লেগেছে, আমার ছেলের সাথে ওই মেয়েটার বিবাহ দেব। নায়েব ওই মেয়েটার বাবার সঙ্গে কথা বলেছে, জমিদারের ছেলের সাথে ওই মেয়েটার বিবাহ হয়েছে। এইবার মায়েদের কাছে একটা প্রশ্ন করি, ছেলে মেয়ে যখন বিবাহ হয়, ধরুন বর বসে আছে, কনেকে নিয়ে যাওয়া হবে, নিয়ে গিয়ে কনেকে বরের প্রথমে ডান দিকে বসানো হয় না বাঁ দিকে বসানো হয়? বাঁ দিকে। মা বলছেন বাঁ দিকে। আসলে অনেকদিন হয়েছে, সব ভুলে গেছে। এই বাবু বলেছেন প্রথমে ডান দিকে, ঠিক বলেছে, কিন্তু কেন ডান দিকে বসায়? কেন? কারণটা ডান দিকে কারা বসবে বাবা? ডান দিকে কাদের স্থান? মা, মেয়ে, এদের স্থান ডান দিকে। তাহলে কনেকে নিয়ে গিয়ে বরের ডান দিকে বসানো হচ্ছে কেন? কারণ বরের ডান দিকে কনেকে বসিয়ে বরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে মেয়েটা বাবাকে ছেড়ে, মাকে ছেড়ে, ভাইকে ছেড়ে, বোনকে ছেড়ে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে ছেড়ে সারা জীবনের জন্য তোমার সঙ্গে চলে যাচ্ছে, বাড়িতে নিয়ে গিয়ে তাকে মায়ের মতো যত্ন করবে। বাড়িতে নিয়ে গিয়ে কিলোবার জন্য নয়, মায়ের মতো যত্ন করবো, ওই জন্য ডান দিকে বসানো হয়, তারপর বাঁ দিকে বসানো হয়। ওই মেয়েটা যখন নতুন বউ হয়ে জমিদার বাড়ি বসত ঘরে
কৃষ্ণ নাম করিল কৃষ্ণ নাম করিল মধুর কৃষ্ণ নামে আমার আখি যেন